জলসা ভালো লাগে না, মেলা ভালো লাগে, নাইট ক্লাব ভালো লাগে, এদেরকে মহিলাদের ড্যান্স ভালো লাগে, এদেরকে মসজিদ ভালো লাগে না। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সারা পৃথিবীর বুকে নবীজি বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচাইতে খারাপ জায়গা, নোংরা জায়গা হলো বাজার। মুসলমান আর এই মুসলমানকে বাজারে পাওয়া যাবে, বাজারে যান, কাটিহারে যান, বড় বড় জংশনে যাবে, পা ফেলার জায়গা নাই। মসজিদে যান, এশারে যান, ফজরে যান, জোহরে যান, আসরে যান, যেটা আল্লাহর পছন্দনীয় জায়গা সেটা যেন ফাঁকা হয়ে আছে। মুসলমান তুমি মনে রেখে দাও, কেন তোমাকে ইবাদত ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, জালসার মাহফিল ভালো লাগে না? কারণ এটাই হলো তোমার ভিতরে নাই মত। যখন তোমার ভিতরে মত এসে যাবে, আব্দুল কাইয়ুমকে, আবু কালামকে, সুলাইমান সালাফিকে নদিয়া থেকে এসে বলতে হবে না চাচা মসজিদে যাও, তোমার জন্য সফলতা রয়েছে। যখন তার ভিতরে মত এসে যাবে, তখন তার পৃথিবীর যত বড় বড় ডায়লগ আছে বন্ধ হয়ে যাবে, তার মাস্তানি বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে। চাচা সুন্দর করে উজু করে মসজিদে রাস্তা ধরে নেবে। এই জন্য আল্লাহর নবীর কাছে এক সাহাবী, হাদিসটা রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী ফাইয়ুল মুমিনিনা কিয়াস, আল্লাহর নবী আপনি বলেন সব চাইতে বুদ্ধিমান মুমিনকে, সব চাইতে চালাক মুমিনকে? তখন আল্লাহর নবী বললেন সব চাইতে চালাক ব্যক্তি হলো, সব চাইতে চালাক ইমানদার হলো সেই ব্যক্তি আকসার হুম লিল মাউত যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, আকসার হুম লিল মাউত, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে আর পরকালের জন্য সে আমলগুলো রেডি করবে। আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার এটা রীতিনীতি, দাদা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আমার এবার পালা। তার মানে যে বেশি বেশি মওত থাকে স্মরণ করবে আর পরকালের জন্য আমলগুলোকে পাঠিয়ে দেবে। আযানের মাধ্যমে হোক, তাহাজ্জুদের সালাত হোক, এইভাবে বেশি বেশি করে আমল করে তার পরকালের জন্য সে বেশি করে অগ্রাধিকার দেবে। তো নবীজি বলছেন, তোমরা যদি চালাক মানুষ দেখতে চাও, তোমরা যদি চালাক ইমানদার দেখতে চাও, যদি তোমরা বুদ্ধিমান মুমিন দেখতে চাও, তাহলে তোমরা তাদেরকে দেখে নাও যে যারা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করে। এবার দেখেন বেশি বেশি করে মওতটাকে স্মরণ করলে কি লাভ হবে, বেশি বেশি করে মরণ স্মরণ করলে কি লাভ হবে? তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলছেন, আখিরু যিকরা, তোমরা বেশি বেশি করে, তোমরা বেশি 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 করে মরণকে স্মরণ করো। যদি তোমরা বেশি বেশি করে মরণকে যদি স্মরণ করো, তাহলে কি লাভ হবে? তাহলে পৃথিবীর যত মজা, পৃথিবীর যত চাকচিক্যন, ঐশ্বর্য, ভালোবাসা, পৃথিবীর যত স্বাদ, এগুলো সবকে বিনষ্ট করে দেয়। সেটাই হলো মদ। জালসার মাহফিল ভালো লাগে না, আপনাকে নাইট ক্লাব ভালো লাগে, এবার ইবাদত করতে ভালো লাগে না, যেন রাস্তাতে ঘুরতে ভালো লাগে, মসজিদে যেতে ভালো লাগে না, যেন চায়ের দোকানে টিভি দেখতে ভালো লাগে। কেন কেন কেন? আপনার ভিতরে মওত নাই। যখনই মওতটা বেশি বেশি করে স্মরণ করবে, তখন আপনি ইবাদতে তখন মনোযোগ বেশি দেবে, তখন ইবাদত করতে তখন বেশি ভালো লাগবে।